আমরা যদি দেখি এখানে যে 180 দেওয়া আছে আর 204 দেওয়া আছে, এটাকে যদি আমরা গসাগু করি তাহলে 180কে এবং 204কে 2 দ্বারা ভাগ করা যায় 90 হলে, এবং 102 আবার 2 দ্বারা দিলাম, আবার 3 দ্বারা দিলাম, তারপর আমরা অবশেষে 15 এবং 17 পাইলাম, যেগুলোরে আমরা 2 3 4 5 6 এগুলো দ্বারা ভাগ করা যায় না। আমরা গসাগুর ক্ষেত্রে বলেছি যে প্রত্যেকবারের ক্ষেত্রে গসাগুর ক্ষেত্রে সবগুলোকে ভাগ যেতে হবে এমন সংখ্যা দিয়ে দিতে হবে। প্রথমে 2 দিয়ে শুরু করব, 2 দ্বারা না গেলে 3 দিয়ে, প্রত্যেকবার 2 বার শুরু করব, 2 না গেলে 3, 3 না গেলে 4 এভাবে দেব। কিন্তু গসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি সবগুলো ভাগ যেতে হবে, এবং উত্তরটা নেবার সময় শুধু এই সাইডগুলো নেব, 2 2 3 নেব, 15 এবং 17 নিচের সাইডগুলো নেব না, নিচের সাইডগুলো লসাগুর ক্ষেত্রে নিব। তাহলে 2 2 3 নিলাম, তাহলে কত হলো 12 হলো। এটা হচ্ছে আপনার গসাগু নির্ণয় করা। তো এখানে দেওয়া আছে, যেমন দেখেন এখানে দেওয়া আছে যে 36 54 এবং 90, তার কি নির্ণয় করতেন আপনি গসাগু নির্ণয় করতেন এই CF দ্বারা গসাগু বোঝার L দ্বারা লসাগু। তাহলে আমরা এটা করলাম, করার পর দেখলাম যে এদিকে আমরা মানে এমন সংখ্যাতে আমরা সবগুলোরে ভাগ দিতে হবে, 2 দেওয়া হলে 2 দ্বারা সবগুলোর ভাগ দিতে হবে, 2 দেওয়া না গেলে 3 দেওয়া, 3 দেওয়া না গেলে 4 দেওয়া, কিন্তু সব সংখ্যা ভাগ যেতে হবে। তাহলে আমরা দেখলাম যে এখানে 2 মানে উত্তরটা নেব আমরা 2 3 3 নেব, আর নিচে যেগুলো আছে এগুলো আমরা নিব না, এটা লসাগু হলে আমরা নিব, তাহলে উত্তর হলো। এভাবে আমরা গসাগু সবগুলো করতে পারি। আপনি দেখেন যে কতজন প্রশ্ন, দেখেন প্রশ্ন এখানে লেখা আছে যে কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমান ভাগে ভাগ করা যাবে। মনে রাখতে হবে সমান ভাগে ভাগ করতে পারবে একমাত্র গসাগুর মাধ্যমে। তাহলে যদি কোনো প্রশ্ন আসে যে সমান ভাগে ভাগ করে দিতে হবে, তাহলে মনে রাখতে হবে যে এটা লসাগু না, এটা গসাগু করতে হবে। এখন গসাগু আপনি ভাগ প্রক্রিয়া করেন নাকি ওই যে ইউক্লিড পদ্ধতি এটাকে বলা হয়, এই পদ্ধতিতে করেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়, আমাদের উত্তরটা হইলেই চলছে। এখানে দেখেন দেওয়া আছে 30টি আম এবং দেওয়া আছে যে 36টি লিচু সর্বোচ্চ কতজন বালকের মধ্যে ভাগ করে দিতে পারবেন। মনে রাখতে হবে যে যদি প্রশ্নে আসে যে মানে সর্বোচ্চ কথা আসে তাহলে আমরা গসাগু করব, আর সর্বনিম্ন যদি আসে তাহলে আমরা লসাগু করব। এর আগে উপর আমরা বলছি কি যে সমান ভাগে ভাগ করে যদি বলে তাহলে আমরা গসাগু করব। একইভাবে আমরা যদি সর্বোচ্চ বলে যে সর্বোচ্চ কতজন মধ্যে দিতে পারবেন, সর্বোচ্চ কথা উল্লেখ থাকলে আমরা এক্ষেত্রে আমরা গসাগু করব, আর সর্বনিম্ন বললে আমরা লসাগু করব। এভাবে আমরা করব কি, দেখেন এখানে দেওয়া আছে যে কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে অতটি 115টি কমলা এবং 135টি কলা ভাগ করে দেওয়া যাবে। তাহলে এটা হচ্ছে গসাগু। কেন না ভেঙে বলতেছে, মানে কি সমানভাবে দিবেন আপনি, কোনো ভাঙা যাবে না, দশমিক ভগ্নাংশ আনা যাবে না। বলছে কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে, মানে কি না ভেঙে দেওয়া মানে কি সমানভাবে আপনি দিতেন এই ক্ষেত্রে। তাহলে এভাবে আমাদেরকে চিন্তা করতে হবে, তাহলে দেখবেন আপনি ইজিতে পারবেন। এখন যে প্রশ্নটা মানে বিভিন্ন পরীক্ষায় আসে, আমরা যদি খেয়াল করে দেখি একটা প্রশ্ন যে সেটা হচ্ছে আপনারা দেখেন যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটি 5 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে। এমন অঙ্ক কিন্তু অসংখ্য আসে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটা 5 দ্বারা 10 দ্বারা 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা জানি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই, প্রথমে আমরা 5 10 এবং 15-এর আমরা লসাগু বের করব। বের করলাম, দেখলাম যে মানে 5 10 15 লসাগু হলো 30 হলো। তারপর আমরা কি করব যে ওই যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 3টা 9, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে 4টা 9, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে 5টা 9। তাহলে আমরা 3 অঙ্কের বৃহত্তম যেহেতু বসে তাই 3টা 9 আমরা কি করব ওই যে লসাগু 30 হয়েছে 30 দা ভাগ করলাম। ভাগ করার পর দেখা গেল অবশিষ্ট কি রইল যে 9 রয়ে গেল। তো আমরা বলবো যে ওই 9টা আমরা ওই 999 থেকে আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে 990 হবে। তখন আমরা বলবো যে এই যে 990 হচ্ছে কি আপনার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেগুলো 5 10 এবং 15 দ্বারা ভাগ করা যাবে, মানে বিভাজ্য যাবে। ভাগশেষ 9 থাকে দেখে আমরা 5 10 15 দ্বারা ভাগ করতে পারি না। আর বিশেষ না হলে আপনি 5 দ্বারা 990 ভাগ করেন, 10 দ্বারা 15 দ্বারা ভাগ করেন, দেখবেন ভাগ যাবে। তো আমরা যদি একইভাবে দেখি, এখানে দেওয়া আছে আপনি দেখেন যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যেটি 5 10 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে আমরা লসাগু করব। যদি এরকম প্রশ্ন আসে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম বা 3 অঙ্কের বৃহত্তম, 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা নির্ণয় করো 5 10 15 বা এমন কোনো সংখ্যা দেওয়া থাকে যে এগুলো দ্বারা বিভাজ্য, তাহলে আমরা লসাগু নির্ণয় করবো সেই সংখ্যাগুলোর। লসাগু করা 3 অঙ্কের ক্ষুদ্রতম যেহেতু বলছে, তাহলে আমরা জানি 3 অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে 1 দ্বারা 2টা 0। আমরা তারপর কি করব, এটাকে 30 দ্বারা ওই যে লসাগু যেটা এটা দ্বারা ভাগ করলাম। ভাগ করার পর দেখা গেল কি রইল যে এখানে 10 কি রইল অবশিষ্ট রয়ে গেল। তো 10 যেহেতু অবশিষ্ট রয়েছে,
তাই আমরা কি করব, যে বলবো যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা হবে ওই যে 30 থেকে 10 আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে 30 থেকে 10 বিয়োগ করলে তাকে 20, এই 20 যদি আমরা যোগ করে দিই তাহলে হবে 120। এই 120 সংখ্যাটা দেখবেন 5 দ্বারা, 10 দ্বারা, 15 দ্বারা কি হবে, ভাগ করা যাবে। প্রশ্ন হচ্ছে আপনি যখন উত্তর করবেন বা আপনি যখন প্রশ্ন করবেন বা মানে উত্তরটা মিলাবেন, তখন দেখবেন যে বলছে তো যে 5, 10, 15 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে যে সংখ্যাটা আপনি বলতেছেন যে উত্তর যদি ধরেন আপনি বলতেছেন যে 120, তাহলে 120টা আপনি দেখবেন 5 দ্বারা, 10 দ্বারা এবং 15 দ্বারা ভাগ করা যায় কিনা, এভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন অনেকে বলতে পারে যে উপরেরটার ক্ষেত্রে আমরা তো মানে কি করে দিলাম যে 9 দ্বারা বিয়োগ করে দিলাম, 990 হয়ে গেল, কিন্তু এখানে আমরা যোগ করছি কেন? এর কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেন, বলছিল 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলার কারণে 999 থেকে যে বাক্সের যে 9 রয়েছে এটা বিয়োগ করলে 990 হয়। সংখ্যাটা কি 3 অঙ্কের রয়েছে নাকি 4 অঙ্কের না 2 অঙ্কের রয়েছে? না, 990 3 অঙ্কের রয়েছে, 9, 9, 0 3টা অঙ্ক। কিন্তু আমরা যে এখানে বাক্সেস 10 পাইছি সেটা যদি আমরা 100 থেকে বিয়োগ করে দেই, এইটার মতো বাক্সেসটা থেকে যদি বিয়োগ করে দেই, তাহলে 100 থেকে 10 বিয়োগ করে দিলে হবে উত্তর হবে 90। তো 90 তো আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নয়, 90 হচ্ছে আপনার 3 অঙ্কের ক্ষুদ্রতম না, এটা হচ্ছে 2 অঙ্কের হয়ে গেছে। কিন্তু আমাদেরকে বলছে যে 3টা অঙ্কেই লাগবে, তাহলে আমরা দেখা গেল যে 100 থেকে বাক্সেসটা 10 বিয়োগ করতে পারতেছি না, করলে 90 2 সংখ্যার হয়ে যায়। তাই আমরা কি করছি এই ক্ষেত্রে, ওই যে 30-এর সাথে 10 বিয়োগ করছি, বিয়োগ করলে কত পাইলাম আমরা 20, এই 100-এর সাথে 20 যোগ করে দিলাম। মানে 20 যোগ করার কারণ হতেছে কি করলাম আমরা, যে বললাম যে যদি আমরা 20 যোগ করে দেই তাহলে অবশ্যই 5, 10, 15 দ্বারা ভাগ যাবে, কারণ 100 ভাগ করলে 10 অবশিষ্ট থাকে। তা আরও যদি 20 যোগ করি তাহলে আমরা কইল কত হইলো, 120 হইল, তাহলে দেখা গেল সেটা 30 দ্বারা ভাগ যাবে। ওই কারণে অর্থাৎ মানে 30 দ্বারা ভাগ করলে কত হয়, 100 ভাগ করলে 90 হয়, আরও 10 অবশিষ্ট থাকে। তাহলে যদি আরও 20 যোগ করি তাহলে 10 আর 20 যোগ করলে আরও 30 হইতেছে, তখন 30 120 দ্বারা ভাগ করলে উত্তরটা হবে 4, মানে ভাগ যাবে। এই কারণে আমরা বিয়োগ করছি। সবসময় মনে রাখতে হবে যে আমরা বাক্সেস বিয়োগ করে দেবো, বিয়োগ করার পর যদি 3 অঙ্কে থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি 3 অঙ্কে না থাকে তাহলে বাক্সেসটা যেটা পাবো এটা ওই যে বাজক যেটা আছে এই যে 30 থেকে বিয়োগ করবো, বিয়োগ করে যা পাবো তা আপনার ওই যে মূল সংখ্যা যেটা 100 এটার সাথে আমরা যোগ করে দিয়ে দেবো, তাহলেও ভাগ যাবে। এবার লসাগু নিয়ে আসি। লসাগু এর নিয়ম দেওয়া আছে, আমরা বললামই তো লসাগুর ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে কি আপনার, যে সর্বনিম্ন 2টা সংখ্যা দিলে ভাগ করলে চলবে। গসাগুর ক্ষেত্রে কিন্তু সবগুলো যেতে হয়, 84, 210, 394 সবগুলোকে ভাগ যেতে হবে যে সংখ্যাটা ভাগ দিবেন। কিন্তু লসাগুর ক্ষেত্রে এরকম না, লসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি যে সর্বনিম্ন 2টা গেলে চলছে। আর গসাগুর ক্ষেত্রে নিয়ম ছিল শুধু এই সাইডগুলো নেওয়া, উত্তরটা হবে 2, 3, 7 গুণ করা। কিন্তু লসাগুর ক্ষেত্রে এরকম না, লসাগুর ক্ষেত্রে আমরা 2, 3, 7 আর নিচের দিকে যে রয়ে গেছে 2, 5, 7 ওইটাও আমরা নিব। এইটাই হচ্ছে পার্থক্য। গসাগু হচ্ছে কি সবগুলো ভাগ যাবে, লসাগু 2টা গেলে চলছে, সর্বনিম্ন 2টা গেলে চলছে, একটা গেলে হবে না, একটা যেতে হবে না, 2টা যেতে হবে কম হইলো। আর গসাগুর ক্ষেত্রে হচ্ছে কি আপনার নিয়ম হচ্ছে যে এই সাইডগুলো উত্তর হবে 2 আর 3 হবে, আর লসাগুর ক্ষেত্রে এই সাইড হবে নিচেরটা হবে, সবগুলো গুণ করতে হবে। এইটাই হচ্ছে। এখন আপনি এটা আপনি যে কোনো পদ্ধতিতে আপনি নির্ণয় করেন, সবগুলো প্রশ্ন আপনি দেখবেন এভাবে মিলবে, ঠিক আছে। লসাগু গসাগুরায় এখানে বলছে দেখেন একটি স্কুল প্যারেডে করার সময় ছাত্রদের অত সারিতে সাজানো গেলে ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে। ন্যূনতম মানে কি সর্বনিম্ন বললে আমরা বলছি লসাগু, আর যদি সর্বোচ্চ বলে তাহলে গসাগু। মনে রাখতে হবে সর্বোচ্চ বললে গসাগু আর সর্বনিম্ন হলে লসাগু। ন্যূনতম মানে হচ্ছে সর্বনিম্ন, তাই আমরা লসাগু করব। একইভাবে আমরা যদি নিচে দেখি আমরা দেখেন যে একটি সৈন্যদলকে 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, ওই দলে কমপক্ষে কতজন সৈন্য লাগবে। কমপক্ষে মানে কি সর্বনিম্ন, কমপক্ষে মানে কি নিম্ন, সর্বনিম্ন কমপক্ষে। তাহলে আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে যেটা হবে সেটাই বলে দেব। সবগুলো এভাবে মিলবে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, 21 নম্বরটা এটা বিভিন্ন পরীক্ষা আসে যে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ডে অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। মনে রাখবেন যদি এরকম হয় কোনো ঘন্টা বা কোনো গাড়ি যদি পরপর হয়, যে মানে 5 মিনিট পর পর, 2 মিনিট পর পর এরকম, বা 5 সেকেন্ড 2 ঘন্টা পর পর এরকম যদি আসে, তাহলে সেটা হবে লসাগু হবে। এখানে 5টা ঘন্টা বলতেছে যে 3 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর, 7 সেকেন্ড পর, অর্থাৎ থাইমা একটার পর একটা বাজে।
তাহলে সেক্ষেত্রে লসাগু। একইভাবে গাড়ির ক্ষেত্রে যদি বলে যে 3টা বাস 10 মিনিট পর যে 10 মিনিট পর একটা বাস, 20 মিনিট পর একটা বাস, 30 মিনিট পর একটা বাস ছাড়লো, তাহলে এরকম পরপর যদি কোনো কাজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও হবে লসাগু, হবে গসাগু হবে না। তো গণটা যেহেতু এইভাবে হয় একই কথা, লসাগু হবে বাসের ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রে সেম একই হবে। তো একইভাবে আপনি দেখেন যে এক স্কুলে ড্রিল করার সময় ছাত্রদের 8, 10, 15 সারিতে সাজানো হলো, ওই স্কুলের ন্যূনতম কতজন ছাত্র আছে, ন্যূনতম বলছে মানে সর্বনিম্ন, তাই আমরা লসাগু করব। সবগুলো দেখেন 3টা ঘন্টা পরপর একত্রে বাজার পর 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরপর বাঁচতে লাগে, এরকম পরপর যদি বলে তাহলে আমরা কি করব যে আপনার লসাগু করে নেব। সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে মানে 7, 14, 21, 35 এবং 42 সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না, আমরা লসাগু করব। কারণ দেখেন সারি মানে পরপর বলতেছে যে 7 মানে একটা বাগানে 7, 14, 21, 35, 42 সারিতে গাছ সাজাতেছে, ঠিক আছে, এরকম যদি হয়। একইভাবে আপনি দেখেন ন্যূনতম বলছে, ন্যূনতম বললে আমরা তো বলছি যে লসাগু হবে। কতগুলো ঘন্টা বলছে, ঘন্টা আমরা যেন পরপর বাজে, সেম একই কথা। তারপর দেখেন ক্ষুদ্রতম বললে হবে আপনার লসাগু, আর বৃহত্তম বললে হবে আপনার গসাগু। আমরা তো বলছি সর্বোচ্চ বললে হয় গসাগু, সর্বোচ্চ মানে বেশি। একইভাবে বৃহত্তম বললে হবে গসাগু, আর ক্ষুদ্রতম যদি বলে তাহলে লসাগু। যেমন ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, যাকে দ্বিগুণ করলে অত হবে। যেহেতু ক্ষুদ্রতম বলছে তাই আমরা কি করব, লসাগু নির্ণয় করব। আর যাকে দ্বিগুণ করলে বলছে তাই আমরা 2 দ্বারা ভাগ করে বললাম যে সংখ্যা রয়েছে 630, এটারে 2 দ্বারা গুণ করলে হবে 1260, ঠিক আছে। তাই আমরা বলছি যে সংখ্যাকে দ্বিগুণ করলে অত দ্বারা ভাগ যাবে, তাহলে আমরা দ্বিগুণ করলে যাই, তাই দ্বিগুণ বার করছে 1260, কিন্তু এটা দ্বিগুণ, তাহলে মোট মানে মেন সংখ্যাটা কী ছিল, 630 ছিল, এটাকে 2 দ্বারা গুণ করলে 1260 হয়, তখন এত সংখ্যাগুলো ভাগ যায়। মানে আমরা বলতেছি যে যদি ক্ষুদ্রতম বলে তাহলে আমরা মানে লসাগু করব। দেখেন 30 নাম্বারটা দেওয়া আছে 8, 15, 16, 21 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম বলতে আমরা বললাম যে ক্ষুদ্রতম মানে হচ্ছে কি আপনার লসাগু হবে। খেয়াল করে দেখেন এখানে বলছে যে একটা প্রশ্ন আছে যেটা বিভিন্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে কি আপনার এই প্রশ্নটা, একটি স্কুলে ছাত্রদের ডিল করার সময় 8, 10, 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারও সাজানো যায়, ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে। তাহলে খেয়াল করে দেন বর্গাকারে সাজানো তো বলতেছে যে বর্গাকারে সাজাতাম, তো বর্গাকারে যেহেতু বলছে সাজাতাম আমরা, তাহলে এই সংখ্যাগুলো আমরা লসাগু করলাম। লসাগু করার পরে আমরা দেখলাম যে জোড়া জোড়া মিলাইবো লসাগুটাকে। জোড়া জোড়া মিলাইলে আপনি খেয়াল করে দেখেন যে এখানে 2 এবং এই 2 মিলে একটা জোড়া হয়েছে, আর এই 2 এর কোনো জোড়া নাই, আর একটা 2 নাই, 5-এরও আর একটা মানে 5 নাই, 3-এরও আর একটা 5 নাই। তাহলে বলছে যে মানে যদি না থাকে তাহলে আমরা ওই যে 2, 5, 3 জোড়া ছাড়া এগুলো আমরা গুণ করতে হবে, তখন আমরা ওই 120 লসাগুর সাথে আমরা এই যে জোড়া ছাড়া যেটা এটাকে আমরা গুণ করে দেব। গুণ করে দিলে মোট হচ্ছে আপনার 3600, উত্তর হবে 3600, কারণ বর্গাকার বলছে। প্রশ্নটা বুঝেন, প্রশ্নটা বলছে যে মানে আপনাকে বর্গাকারে সাজাইতেন, আবার বলছে কমপক্ষে কতজন, কমপক্ষে মানে কি লসাগু, তাই আমরা লসাগু করলাম। করার পর আবার বর্গাকারে সাজাতে গেলে আমরা লসাগু করছি, প্রথম পক্ষে বলছে যে কমপক্ষে, তাই আমরা লসাগু করলাম 1। 2 নম্বর বলছে যে বর্গাকারে বললে আমাদের প্রথম কাজ হচ্ছে যে জোড়া মিলাতে হবে। সে এই জায়গায় 2 মিলে একটা জোড়া হয়েছে, আর 2টা 5 মিলে একটা জোড়া হবে, 2টা 3 মিলে একটা জোড়া হবে, তো 2টা 2 মিলে জোড়া হয়েছে, ঠিক আছে। কিন্তু এই 2 এর জোড়া নাই, এই 5-এরও আরেকটা 5 নাই, হইলে তো জোড়া হইতো, 3 আর একটা 3 নাই জোড়া হইতো, এরা যদি জোড়া ছাড়া, তাই এই যে 2, 5, 3 এগুলোর আমরা ওই লসাগুর সাথে আমরা গুণ করে দেব। দিলেই বলবো আমরা যে তাহলে যে 3600 পাইছি, এটাকে আমরা বর্গাকারও সাজাতে পারতাছি, মানে স্কোয়ার আকারে আমরা প্রকাশ করতে পারতাছি। তো একইভাবে আমরা নিচের দিকে যদি আরও যাই তো আমরা অসংখ্য আরও পাবো এরকম, যে দেখেন ভগ্নাংশের গসাগু দিছে। ভগ্নাংশের গসাগু একদম সোজা, একটা জিনিস খেয়াল রাখবেন, যদি বলে ভগ্নাংশের গসাগু বা লসাগু নির্ণয় করো, তাহলে আপনাদের কাজ হবে কি যে উপরে যে 2টা আছে গসাগু বসে, এটা দেখেন 36 নাম্বারটা বসে গসাগু, তাহলে উপরে যে 3 এবং 4 আছে এটার আমরা গসাগু করব, মানে লবগুলোর গসাগু করব, আর নিচে যে 2টা হর আছে হরগুলো আমরা লসাগু করব। শুধু একটা জিনিস মাথায় মনে রাখতে হবে যে যদি গসাগু বলে তাহলে উপরে করব গসাগু, আর নিচে হবে তাহলে লসাগু, আর যদি লসাগু বলে তাহলে উপরে হবে লসাগু, অর্থাৎ যেটা চাইবে সেটা উপরে হবে। যদি গসাগু চাই তাহলে উপরে হবে গসাগু, আর লসাগু চাইলে উপরে হবে লসাগু, অর্থাৎ যেটা চাইবো এটা উপরে হবে। যেহেতু গসাগু চাইছে তাই আমরা উপরে গসাগু দিছি, আর নিচে যেহেতু চাইছে না আমরা নিচেরটা লসাগু দিছি। তাহলে 3 এবং 4-এর আমরা গসাগু করছি, 3 এবং 4-এর গসাগু 1, কারণ কোনো সংখ্যা দা ভাগ যায় না। আর 5 এবং 7-এর লসাগু হচ্ছে 5 7 35, তাহলে তার ভগ্নাংশ হইবে 35/1।
একইভাবে আমরা যদি আরেকটা খেয়াল করে দেখি তাহলে দেখেন এই যে বলছে যে গসাগু নির্ণয় করে, আমরা বলছি যে ভগ্নাংশের গসাগু হলে যেটা গসাগু চাইব মানে যেটা চাইব এটা উপরে বসবে। তাহলে যেহেতু গসাগু বসে তাহলে ভগ্নাংশের উপরে বইব গসাগু, তাহলে নিচে বইবে কি উল্টাটা লসাগু। তাহলে 2 4 16 এটার আমরা গসাগু করব। গসাগু কীভাবে করতে আমরা একটু আগে আমরা বলেছি, আপনারা গসাগু এইভাবে করবেন। এভাবে করার পর আমরা গসাগু পাইলাম 2, আর নিচে যা আছে 3 9 27 এটার আমরা লসাগু করব। করার পর আমরা উপরে বসাই দেবো 2 মানে গসাগুটা, আর নিচে লসাগু। অর্থাৎ ভগ্নাংশে গসাগু হলে যেটা গসাগু বললে উপরে গসাগু হবে, আর লসাগু হলে উপরে, অর্থাৎ যেটা বলবে এটা উপরে হবে। এভাবে সবগুলো এখানে মিলবে। এখানে অনেক প্রশ্ন আছে, যেমন দুইটি সংখ্যার গসাগু লসাগু এর গুণফল সংখ্যা দুইটির কি হবে, গুণফলের সমান হবে সেটা বলতেছে। অনেক প্রশ্ন আছে, যেমন দেখেন আপনি 44 নম্বর বলতেছে দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু দেয়া আছে, সংখ্যা দ্বয়ের গুণফল কত হবে। তাহলে গুণফল নির্ণয়ের সূত্র আছে, আমাদেরকে এই সূত্রটা শিখতে হবে। গুণফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি আপনার যে গসাগু এবং লসাগু দুইটার গুণ করলে চলছে। এটা হচ্ছে একটা নিয়ম, মানে একটা সূত্র। এটা 6 এবং 7 এবং 8 আছে, এটা না থাকুক, এটা মনে নাই, সম্ভবত 6 7 এটা আছে। কি আছে সেটা মানে গুণফল নির্ণয় করার সূত্র। গুণফল আমরা নির্ণয় করবো কীভাবে, গুণফলের সূত্র হচ্ছে কি আপনার গসাগু গুণ লসাগু। তাহলে গসাগু আছে 14 দিলাম, আর লসাগু আছে 168 দিলাম, দিয়ে দুইটা গুণ করে দিলাম। গুণ করে দিলে সেটা গুণফল হয়ে যাবে। অর্থাৎ দুইটি সংখ্যার গুণফল বের করার নিয়ম হচ্ছে কি আমরা গসাগু এবং লসাগু যেটা আছে গুণ করে দিলে হয়ে যাবে। এখন আমরা উল্টাভাবে নির্ণয় করতে পারি, মানে এইখান থেকে আমরা যে কোনো আরও অঙ্ক থাকলে আমরা বার করতে পারি। আপনি খেয়াল করে দেখেন, যেমন এখানে বলছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1376, আর সংখ্যা দুটি লসাগু দেওয়া আছে, গসাগু নির্ণয় করো। তাহলে গসাগু যদি নির্ণয় করে তাহলে সূত্র কিন্তু আমরা এইটাই লিখবো, যে ওই যে এখানে যে আমরা সূত্রটা বলছি যে গুণফল সমান সমান গসাগু গুণ লসাগু, এইটা। তাহলে এখান থেকে আমরা গসাগুটা বার করব। কেন আমাদের বসে যে গসাগু বের করো, তাহলে যদি আমরা গসাগু বের করতে চাই তাহলে দেখেন এখানে যে দেওয়া আছে এই জায়গাটা আপনি খেয়াল করে দেখেন, গুণফল সমান সমান আছে গসাগু গুণ লসাগু। তাহলে লসাগু যেহেতু গুণে আছে এই দিক দিয়ে গেলে কী হবে, ভাগ হবে। তাহলে গুণফলের নিচে লসাগুটা ভাগ হবে গসাগু মান বের করতে গেলে। তাহলে গসাগু সমান হবে গুণফল উপরে আর লসাগু হবে নিচে। কেন এই যে আমরা যে মানে ওই যে মানে মান নির্ণয় করার মতো গুণফল সমান সমান গসাগু গুণ লসাগু দিছে, এখন গুণফল বার করতে বসে তাই দেখতে আমরা গুণফল দিচ্ছি। যদি বলতো যে গসাগু বের করো তাহলে একদিকে শুধু গসাগু রাখবো আর অন্যদিকে সব নিয়ে যাবো। যদি গসাগু বলতো তাহলে লসাগুটা আমরা গুণফলের দিকে নিয়ে যাব। তাহলে যেহেতু লসাগু গুণে আছে তাই গুণফলের দিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। কারণ আমরা জানি সমান সমান একদিকে গুণ থাকলে আরেকদিকে গেলে ভাগ, ভাগ থাকলে গুণ, যুগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যুগ, এরকম। তাই এভাবে আমরা গসাগু সমান পাই আমরা গুণফল উপরে আর লসাগু দিয়ে বার করবো। যদি লসাগু বলে আমরা লসাগু বার করবো, একই নিয়মে আমরা বার করব। যেমন দেখেন দুটি সংখ্যা গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু বের করে তাহলে লসাগু সূত্র হবে গুণফল উপরে হবে আর গসাগুটা নিচে হবে। দিয়ে আমরা এখান থেকে আমরা মান বসাই দিলে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। সবগুলো অঙ্ক এইভাবে হবে। তারপর আপনি দেখেন যদি এরকম প্রশ্ন থাকে যে দুইটি সংখ্যার গসাগু লসাগু দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যা, তাহলে আমরা এই কাজটা এইভাবে করব। সূত্রটা হবে আপনি অপর সংখ্যা নির্ণয় করে গসাগু গুণ লসাগু আর নিচে হবে একটা সংখ্যা। কেন আমরা যে ওই যে সূত্রটা শিখেছিলাম, খেয়াল করে দেখেন যে গুণফল সমান সমান আমরা শিখেছি, যে সূত্রটা আমরা শিখছি এই সূত্রটাই আমরা এখানে দেব। সূত্রটা আমরা কি শিখছি, গুণফল। এই গুণফলের মধ্যে কি কি আছে, গুণফলের মধ্যে কিন্তু দুইটা সংখ্যা গুণ আছে। তাহলে একটা সংখ্যা যদি থাকে তাহলে আরেকটা সংখ্যা না থাকলে আমরা কি করব, ওই একটা সংখ্যারে এই দিক দিয়ে পাঠিয়ে দেবো। গুণফলের মধ্যে কিন্তু দুইটা সংখ্যা গুণ আছে, একটা সংখ্যা গুণ অপর সংখ্যা। তাহলে যেহেতু দুইটা গুণ আছে তাহলে অপর সংখ্যাটা যদি আমরা এদিকে পাঠাই সমান সমানে, তাহলে আমরা গুণে আছে এদিক দিয়ে আমাদের গেলে কী হইব, ভাগ হবে। তাহলে গসাগু লসাগু নিচে কী হবে, ভাগ হবে একটি সংখ্যা। তো এটাই হলো সূত্র, যে আমরা কি করব, যে যদি বলে যে মানে দুইটি সংখ্যা গুণফল দেওয়া আছে, লসাগু গসাগু দেওয়া আছে, এরকম যদি অঙ্ক হয় আর প্রশ্ন যদি থাকে যে গুণফলের জায়গায় যদি থাকে যে একটা সংখ্যা দেওয়া আছে অপর সংখ্যা নির্ণয় করো, তাহলে আমরা অপর সংখ্যা বা একটা সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে গসাগু গুণ লসাগু উপরে দেবো আর নিচে ওই যে একটা সংখ্যা বা অপর সংখ্যাটা নিচে দেবো, দিয়ে মান বসে দিলে হয়ে যাবে। একইভাবে দেখেন আপনি সবগুলো এইভাবে হয়ে যাবে। এখানে দুইটি সংখ্যা লসাগু গসাগু দেশে, একটা সংখ্যা দেশে অপর সংখ্যা, তাহলে অপর সংখ্যা নির্ণয় করার নিয়ম হচ্ছে লসাগু গুণ গসাগু আর নিচে হবে একটি সংখ্যা। এরকমভাবে অসংখ্য অঙ্ক আপনি এইভাবে করতে পারবেন। দেখেন সংখ্যা অভাব নাই। তো
এই যে দেখেন দুইটি সংখ্যার গসাগু দেয়া আছে, লসাগু দেয়া আছে, একটা সংখ্যা দেয়া আছে অপর সংখ্যা নির্ণয় করা। তাহলে আমরা সূত্রটা শিখছিলাম কি গুণফল, দুইটি সংখ্যা গুণফল সমান গসাগু গুণ লসাগু। দুইটি সংখ্যার গুণফল মানে কি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা আছে, তাই একটা সংখ্যা আমরা দিলাম 42 আর গুণ দিয়ে দিলাম অপর সংখ্যা, যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে। আর গসাগু জগৎ গসাগু মান দিলাম, লসাগু জগৎ লসাগু মান দিলাম। তাই 42 যেহেতু গুণে আছে, এদিক দিয়ে গেলে ভাগ করলে তো অপর সংখ্যা বের হয়ে যায়। এভাবে আমরা নির্ণয় করতে পারি ইজিতে। সবগুলো অঙ্ক এভাবে এখানে হবে, আপনার যতগুলো অঙ্ক আছে সবগুলো দেখেন অপর সংখ্যা নির্ণয় করা এইভাবে হবে, ঠিক আছে। এখানে একটা দেখেন, যদি এটা অন্যরকম লাগতেছে যে দুইটি সংখ্যা লসাগু দেয়া আছে, গসাগু দেয়া আছে, একটি সংখ্যা অপর সংখ্যা 2/3 হলে ছোট সংখ্যাটি নির্ণয় করো। এটা কোনো ব্যাপার নয়, একই নিয়ম। আপনি দেখেন যে একটি সংখ্যা আমরা ধরলাম x ধরলাম, তাহলে অপর সংখ্যা বলছে যে অপর সংখ্যা 2/3, তাহলে অপর সংখ্যা হইব x এর 2/3, তাহলে x গুণ 2/3 2/3 অপর সংখ্যার, তাহলে মানে এই সংখ্যার মানে কি এর আছে, তার মানে কি x এর 2/3 মানে কি 2/3, তাহলে x এর মানে গুণ, তাহলে 2x মানে 2x/3, তাহলে একটা সংখ্যা হলে x, অপর সংখ্যা হলে 2x/3। এখন আমরা সূত্র লিখব। সূত্রটা কি, যে দুইটি সংখ্যার গুণফল, তাই দুইটি সংখ্যা গুণ করলাম, একটা x আর একটা হচ্ছে 2x/3, দুইটি সংখ্যা গুণ করলাম, গুণফল সমান কি হবে লসাগু এবং গসাগু দুইটা গুণ হবে, তাহলে লসাগু দিলাম 60 আর গসাগু দিলাম 10। একই কথা এদিকে দুইটা সংখ্যা গুণফল দিলাম আর এদিকে লসাগু আর গসাগু গুণফল করলাম। এখান থেকে আমরা x এর মান বার করলাম, x বার করলে অপর সংখ্যা আমরা বার করতে পারি। তাহলে যেহেতু বলছে যে ছোট সংখ্যা নির্ণয় করো, তাই আমরা ছোট সংখ্যাটা নির্ণয় করব। একটি সংখ্যা পাইলাম আমরা 30, আমরা নির্ণয় করলাম যে এটা একটি সংখ্যা 30 আর অপর সংখ্যাটা হচ্ছে 2x/3, 2 গুণ 30/3 দিলে হবে 20, তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 20। যদি বড় সংখ্যা বলতো তাহলে বলে দিতাম যে 30 হচ্ছে বড় সংখ্যা। এভাবে এখানে সবগুলো হবে। তারপর আপনি দেখেন অনুপাতে দেওয়া আছে যে গসাগু সমান লসাগু অনুপাত দ্বয়ের গুণফল। একই সূত্র, যে অনুপাত দ্বয়ের গুণফলের সূত্রটাই, অনুপাত দ্বয়ের গুণফল যে এই সূত্রটা দেওয়া আছে এখানে, যে আমরা মানে গসাগু নির্ণয় করার সূত্র হচ্ছে লসাগু উপরে আর নিচে হবে অনুপাত দ্বয়ের গুণফল হবে। তো আমরা যদি অঙ্কে যাই তাহলে আমরা এটা সহজে বুঝতে পারবো। আর সূত্র আরেকটা দেওয়া আছে এখানে, আপনারা যদি দেখেন যে এখানে দেওয়া আছে যে দুইটি সংখ্যা অনুপাতের প্রথম সংখ্যা হবে লসাগু আর নিচে হবে আপনার অনুপাতের দ্বিতীয় সংখ্যা, মানে এখানে সূত্র দেওয়া আছে। তো সূত্রগুলো আমরা অঙ্কে গেলে আমরা সহজে বুঝতে পারবো। তো দেখেন এখানে বলছে যে আমরা যদি খেয়াল করে দেখি যে অঙ্ক যদি আমরা যাই অঙ্কে, এই যে দেখেন এখানে দেওয়া আছে 80 নাম্বারটা দেওয়া আছে। দেখেন যে বলতেছে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:5 এবং তাদের লসাগু দেওয়া আছে 140 হলে তাদের গসাগু নির্ণয় করো। তাহলে গসাগু নির্ণয় করার সূত্র হচ্ছে কি আপনার উপরে হবে লসাগু, নিচে হবে অনুপাতে রাশিদ্বয়ের গুণফল। তাহলে লসাগু দিলাম 140 আর দুইটা অনুপাত দেওয়া 7 এবং 5 গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল। এই নিয়মে করলে সহজে হয়ে যাবে, যে দুইটি সংখ্যা দেওয়া থাকলে এভাবে আমরা নির্ণয় করতে পারি। এভাবে আমরা নির্ণয় করলে সহজে হয়ে যাবে। তো এখানে খেয়াল করে দেখেন যে আমরা আরেকটা নিয়মে আমরা করতে পারি, সেটা এখানে দেখছে। দেখেন যে দুইটি সংখ্যার অনুপাত দেখছে 5:6, তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটি লসাগু কত। তো এখানে এরা তো সূত্র দিছে বইয়ে, যে বলতেছে যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া থাকলে আর লসাগু দেওয়া থাকলে গসাগু নির্ণয় করার সূত্র হচ্ছে গসাগু সমান লসাগু আর নিচে অনুপাতের রাশি দিয়ে গুণফল। যেটা উপরে আমরা মানে সূত্রগুলো ছিল যে ওই যে গসাগু নির্ণয় করার সূত্রটা দেওয়া ছিল অনুপাত দিয়ে গুণফল থাকলে, ঠিক আছে, গসাগুর সূত্র। তো একইভাবে আরেকটা সূত্র দিচ্ছে এখানে, যে প্রথম সংখ্যা বার করার নিয়ম হচ্ছে উপরে লসাগু, নিচে আছে অনুপাতে দ্বিতীয় সংখ্যা। একইভাবে দ্বিতীয় সংখ্যা সূত্র দেওয়া আছে, এভাবে দেওয়া আছে। কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি, সবগুলো যে মানে সূত্র নিয়মে করতে হবে এমন না। যেমন এখানে তো আমরা বললাম যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে, গসাগু বার করতে গেলে আমরা সূত্রটা দিচ্ছি গসাগু সূত্র। এখন যদি আমরা সূত্র ছাড়া যদি আমরা মিলাতে চাই তাহলে মিলাতে পারি। কীভাবে দেখেন, যে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, একটা হচ্ছে 5 একটা হচ্ছে 6, তাহলে আমরা ধরলাম একটা সংখ্যা হচ্ছে 5x আর একটা সংখ্যা ধরলাম 6x। এখন অথবা আমরা 5 ক 6 ক ধরতে পারি। এখন প্রশ্ন হতে পারে x ধরলাম কেন বা ক ধরবো কেন। খেয়াল করেন দুইটি সংখ্যা অনুপাত 5 আর 6, মানে কি একটা সংখ্যা কিন্তু 5 না আর একটা সংখ্যা কিন্তু 6 না, এটা কিন্তু অনুপাত, সংখ্যা না কিন্তু। তাই আমরা সাথে একটা x ধরলাম বা ক ধরলাম মানে সংখ্যা করার জন্য। কারণ এখানে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 5 আর 6, আপনি বলতে পারবেন না যে একটা সংখ্যা হচ্ছে 5 একটা সংখ্যা হচ্ছে 6, এটা হচ্ছে অনুপাত মানে সংখ্যা না। তাই সংখ্যা বানানোর জন্য অনুপাতকে আমরা একটা সংখ্যা ধরবো, আমরা 5-এর সাথে ক ধরলাম বা x ধরলাম, 5x মানে 5x আর একটা ধরলাম যে 6x ধরলাম, এরকমভাবে। তাহলে আমরা অনুপাত থেকে সংখ্যা বার করার নিয়ম হচ্ছে কি, যে সাথে আমরা x বা ক ধরবো কি। তাহলে একটা সংখ্যা হচ্ছে 5x একটা হলো 6x।
এখন দেখেন গসাগু দেওয়া আছে 4 দেওয়া আছে, তাহলে আমরা এখানে গসাগু নির্ণয় করবো এই দুইটার 5x এবং 6x এর গসাগু কত হয়। আপনি গসাগু করেন, গসাগু করলে হবে আপনার x হবে গসাগু। কেন x হবে? 5x এবং 6x যদি আপনি ইউক্লিড পদ্ধতিতে ওই যে এখানে যে দেওয়া আছে এভাবে যদি আপনি গসাগু করেন, এখানে যে দেওয়া আছে এভাবে যদি গসাগু করেন, তাহলে গসাগু নিয়ম হচ্ছে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ দেবেন যেন সবগুলো সংখ্যা ভাগ যায়। লসাগু হলেন না দুইটা, তাহলে আমরা 5x এবং 6x যদি ভাগ দেই তাহলে একমাত্র x দিয়ে ভাগ যায় দুইটার। x দ্বারা ভাগ করলে 5 হবে একটা 6 হবে, তাহলে আমরা গসাগু পাইতেছি শুধুমাত্র x। তাহলে যেহেতু গসাগু পাইতেছি আমরা x, আর এদিকে প্রশ্নের মধ্যে গসাগু দিয়েছে 4, তাহলে এই গসাগু আর এই গসাগু একই, একটা হচ্ছে x এর গসাগু, একটা হচ্ছে মানে 4 দ্বারা গসাগু সংখ্যা দ্বারা। তাহলে আমরা বলতে পারি যে x এর মান হচ্ছে কত 4। তাহলে এখন x এর মান যদি 4 হয় তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা আসলে একটা আসলো 5x আসলো, x এর মান যদি 4 হয়ে যায় 4 5 20, তাহলে একটা সংখ্যা হবে 20, আর একটা 6x আসলো 6 গুণ 4 424, তাহলে একটা সংখ্যা হচ্ছে 20 আর একটা সংখ্যা হচ্ছে কি 24। ঠিক আছে, এখন আপনার বলছে লসাগু নির্ণয় করা, আপনি লসাগু নির্ণয় করে ফেলেন। ঠিক আছে, লসাগু আপনি 20 এবং 24 লসাগু করেন। আর এরা কী করছে? ওই x দ্বারা লসাগু করছে। কেমনে? তাহলে 5x এবং 6x এর গসাগু বার করলাম আমরা x, এখন 5x এবং 6x এর আমরা লসাগু নির্ণয় করবো। সেম একইভাবে লসাগু নির্ণয় করবো। লসাগু করার নিয়ম আমরা আগেও বলছি, বা মানে আমরা উপরেও বলেছি মানে কীভাবে করতে হয়। এভাবে আমরা লসাগু করব। লসাগু করে দেখলাম যে লসাগু হচ্ছে আপনি 30x, মানে x এর মান তো আমরা জানি 4 বসে দিলাম, তাহলে 3 মানে 30-এর সাথে 4 গুণ করলে হলো 120। তাহলে আমরা বলতে পারি যে লসাগু হচ্ছে 120। সবচেয়ে ভালো হয় এটা করলে আপনি কোনো সূত্র লাগবে না, আপনি সূত্র ছাড়া শিখবেন। নিয়মটা কি আবার বলতেছি, যদি এরকম কোনো অনুপাত দেওয়া থাকে তাহলে একটা সংখ্যা ধরবেন 5x আর একটা ধরলেন 6x। এখন গসাগু যেহেতু দেওয়া আছে 5x এবং 6x দিয়ে গসাগু বার করবেন, বার করে যে এরকম যে x ফাইলেন বা যেটাই ফাইলেন এটা সমান ওই যে গসাগু 4 দেওয়া আছে এটা লিখলেন, তাহলে যেহেতু x সমান 4 ফাইলেন, এখন লসাগু বসে তাহলে ওই 5x এবং 6x এর লসাগু বার করেন, লসাগু হচ্ছে 30x, x এর মান 4 বসে দিলে তো লসাগু হয়ে গেল। এভাবে করলে আপনি ইজিতে আপনি সহজে আপনি করতে পারবেন, আর এটাই ভালো। ঠিক আছে, এই যে দেখেন এখানে একটা দেওয়া আছে যে দুইটি সংখ্যার অনুপাত আছে 5:6, তাহলে আমরা একটা সংখ্যা দিলাম 5x, একটা দিলাম 6x। লসাগু আছে 360, তাহলে আমরা লসাগু নির্ণয় করবো 5x এবং 6x এর। এই যে 5x এবং 6x আমরা লসাগু ইউক্লিড পদ্ধতিতে করবো, করার পর দেখলাম যে লসাগু হচ্ছে আপনার 30x। তাহলে লসাগু পেলাম আমরা 30x, আবার উদ্দীপকে মানে প্রশ্নের মধ্যে লসাগু আছে 360, তাহলে এই 30x সমান 360, কেন এটাও লসাগু এটা লসাগু। এখান থেকে আমরা x এর মান বার করলাম 12। তাহলে একটা সংখ্যা দিয়ে 5x ধরছিলাম, তাহলে আমরা বলতে পারি x এর মান যদি 12 বসে তাহলে 5×12 হবে একটা সংখ্যা, আর একটা 6x ধরছিলাম তাহলে 12 বসালে 6×72 হলো। তাহলে আমরা বলতে পারি একটা সংখ্যা হচ্ছে মানে একটা সংখ্যা হচ্ছে আপনার 60 আর একটা সংখ্যা হচ্ছে 72। এখন যদি আমাদেরকে গসাগু বলতো তাহলে আমরা 60 এবং 72 গসাগু বের করে ফেললাম, তাহলে তো হয়ে যায়।